নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্পর নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আজ সকালবেলা বেশ রোদ, অন্যান্য দিনের মতন এতটা কুয়াশা নেই। সেই জন্য হঠাৎ করেই আজ প্ল্যান হলো যে আজ ওমকে নিয়ে বাইরে ঘুরতে যাব। কোথায় যাব? আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে, এই ধরো 9-10 কিলোমিটার। কোনি এই আবার পড়েও গেলি তুই? হ্যাঁ, ওঠো। আয় ওম, কতবার পড়ে একই জিনিস? হ্যাঁ, ঢাই হয়ে যাচ্ছে না? গাছটার উপরে বারবার হেলাম দিতে যাচ্ছে। কি বলি এই বাচ্চাটাকে। যাকগে, এখানে একটা জায়গা আছে পান্ডুয়া বলে, মালদার খুব ফেমাস জায়গা। সেখানেই যাব আজ। সেখানে রাজার বাড়িও আছে, আর আছে একটা পার্ক। পার্কটা একদম নতুন হয়েছে, আমি এখনও দেখিনি। সেই জন্য ভাবলাম পার্কেই যাব। রাজার বাড়ি নয়তো অন্য কোনো দিন দেখাবো তোমাদের। এই দেখো, এতক্ষণ ধরে সাইকেল বের করা নিয়ে কি কান্নাকাটি। সাইকেলটা যেমনি বাইরে বের করে দিলাম, আর সাইকেলে উঠবে না। এবার নিজে নিজেই দৌড়ে বেড়াচ্ছে। এত দুষ্টু হয়েছে না আমার ছেলেটা। ধর বার্ড, এই যে বার্ড, ধর, যা যা ধর, ধর। কিছুই কিন্তু নেই, শুধু এমনি এমনি ভো ভো করছে। আমি শুধু একবার বলেছি, দেখ দেখ কি আছে, বার্ড বার্ড। অন্যদিকে ওম বাবুকে দেখো, উনি কি করছেন? উনি ফুল গাছে ফু দিচ্ছে। ওমের এখানে এসে বেশ ভালোই হয়েছে, 3টে লোমালা বন্ধু হয়ে গেছে। চেন্নাই গেলে এদেরকে কিন্তু খুব মিস করবে ওম। যাকগে, অবশেষে সাইকেলে উঠেছেন উনি। মা একটু ওকে নিয়ে ঘুরাক, ততক্ষণে আমি ওমের জন্য সকালবেলার খাবারটা বানিয়ে নিই। একটু পরে দুপুরবেলার খাওয়ার দাওয়ার কমপ্লিট করে আবার বেরোনোও আছে, ঘুরতে যাবো যে। আমরা যাওয়ার জন্য একটা টোটো বুক করেছিলাম। আমাদের সাথে যাচ্ছে পপি বৌদি আর তার ছেলে হর্ষ। হর্ষর গলায় এটা কি? একটা রুদ্রাক্ষের মালা। যাকগে, আমরা চলে এসেছি পান্ডুয়া। ওই যে সেই রাজার বাড়ি যেটা বলেছিলাম, ওটাই হলো সেই রাজার বাড়ি। পান্ডুয়ার রাজার বাড়ি পার করেই আছে সেই পার্কটি, যেখানে আজ আমরা যাচ্ছি। পার্কটির নাম হলো আদিনা ইকো পার্ক। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এদিকে দেখছি হর্ষ আর ওমবাবুর খুনসুটি চলছে। দাদার দেওয়ার টুপি পরে দাদা ভাইকে সাজাচ্ছে, টুপির উপর টুপি পরিয়েছে। ও বাবা, চলো এবার ভিতরে যাওয়া যাক। ভেতরে গিয়ে দেখছি পার্কটি এখনো কমপ্লিট হয়নি, তবে যতটুকু হয়েছে সেটা বেজায় সুন্দর। বাচ্চাদের জন্য তো আরোই সুন্দর, কারণ এখানে আছে খেলার জন্য বিভিন্ন ধরনের জিনিস। ওমের ইচ্ছা হলো স্লিপারে ওঠার, কিন্তু আমার ভয় লাগছে পাছে উল্টে না পড়ে যায়। অবশেষে আমি ওমকে নিয়ে আমি উঠে গেলাম স্লিপারের মধ্যে। মজা তো আমিও করলাম ওমবাবুর নাম করে। সত্যি, বড় হোক বা ছোট হোক, সবার মধ্যে কিন্তু একটা ছোট্ট বাচ্চা লুকিয়েই থাকে। এই যে খেলনাটা আছে, এটা ছোটবেলায় আমার বেশ ভালো লাগতো। ওমেরও দেখছি খুব ভালো লাগে। ওমের মতন যদি আরও একটি বাচ্চা হতো, তাহলে হয়তো ওরা ব্যালেন্স করতে পারতো। কেমন লাগছে? মজা মজা লাগছে? ওমবাবু পার্কের ভেতরে অনেকক্ষণ ধরেই খেলা করলো। মা আর পপে বৌদি ওমবাবুকে খেলতে খুব সাহায্য করেছে। ভাবলাম পার্কের ভেতরটা আরও একটু দেখে আসি। ভেতরে যেতে না যেতেই চোখে পড়লো অনেক ফুল। একসাথে এতগুলো ফুল দেখে কি যে অসম্ভব সুন্দর লাগছে। দেখো ফুলগুলো কি সুন্দর, হলুদ, লাল, গোলাপি, কত ধরনের কালার। মাকে ফুল গাছ লাগানোর জন্য বকাবকি করলেও ফুল গাছ কিন্তু আমারও বেশ ভালো লাগে। শুধু দুঃখ একটাই, ওই গাছগুলো ফুল দেওয়ার 1 মাস পরেই মারা যায়। যাকে ভেতরের দিকে আরও ঢুকে পড়লাম। দেখছি একটা মোটা রাস্তা, আর তার পাশে আছে অনেক পাতাবাহার গাছ। এখানে দেখছি বোটিং করারও সিস্টেম রয়েছে। 2টো বোট আছে, অবশ্য বোটগুলো লক করা আছে। সেই সামনে যেখানে টিকিট কেটেছিলাম সেখান থেকেই নাকি টিকিট কাটতে হবে। আর গেলাম না অত দূর। সামনে আছে অনেক বসার জায়গা। পার্কের এই জায়গাটি এখনো কমপ্লিট হয়নি, তাই লোক সংখ্যা একটু কম। ওমবাবুকে তাই ছেড়ে দিয়েছি, কিন্তু ওমবাবুকে দেখো,
হোমবাবুকে দেখেছো, ওই দুটো দাদা দুটো চলে গেছে দেখে দাদা দাদা করে ডেকে বেড়াচ্ছে। এই লম্বা ছেলে এই দাদাটি যেটা, এই দাদার সাথে কিন্তু ওর আজই পরিচয়। আমরা যে টোটো করে এসেছিলাম সেই টোটোওয়ালাটা আমাদের চেনাশোনা, তারই ছেলে হলো এ। ছেলেটি যখন আসছিল আমরা বললাম চলো আমাদের সাথেও ঘুরো। এই জায়গাটি এখনও কমপ্লিট হয়নি, জায়গায় জায়গায় ফুল গাছ লাগানো আছে। সম্ভবত এই জায়গাটিও ফুল দিয়ে ভরিয়ে দেবে এক সময়। কেমন লাগছে তোমার পার্কটা? পপি বৌদিকেও কিন্তু আজ বড়ই মিষ্টি লাগছে দেখতে, তাই না? যাকে ফুল গাছ দেখা হয়ে গেল, এবার ভাবলাম ওমবাবুকে নিয়ে পার্কের অন্য একটি সাইডে যাই। সেখানেও আছে বাচ্চাদের খেলার জন্য আরো অনেক। মা জামা ধরছে, জানে শক্ত করে চালা কাছে ঘুরছে রে, ঘুরতে ঘুরতে দিদারের মাথা করে উল্টে পড়ে। এই ইনস্ট্রুমেন্টটাকে দেখো, সে টং 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 করে নড়তেই আছে। ভাবলাম ওমবাবুকে চলো এটাতেও বসাই, এটা থেকে কেন বাদ যায়। কিন্তু এটাতে উঠে ওমবাবু ভীষণ ভীষণ ভীষণই খুশি। একবার দাঁতগুলো দেখো, সমস্ত দাঁত কপাট কিন্তু দেখা যাবে ওর। মা একটু ছেড়ে দিয়েছিল দেখে নিজেই করার চেষ্টা করছে, একটু পরে দেখো টুক করে পড়েও যাবে। সামনে পিছনে সামনে পিছনে। হ্যাঁ, এখানে পা দিয়ে করে বা বড় বাচ্চা হলে পরে এখানে এখানে পা দিবে। হ্যাঁ, দাঁতগুলো দেখো, দাঁতগুলো দেখো একবার ওর। ও এটা নিজে নিজে করা যায়। হ্যাঁ, পা দিতে হবে এই দুই জায়গায়। দাঁতগুলো দেখো, দাঁত সব বেরিয়ে গেছে। স্লিপ তো খাবে, স্লিপ খাবে, স্লিপ খাবে। মামি উঠবো, মামি উঠবো। এই যে আরেকটু ওই দেখো। বলে না, এক বাচ্চার যদি ভালো লাগে তাহলে সব বাচ্চার ভালো লাগে, সেটাই হয়েছে। একজনের ভালো লাগছে দেখে এখন তিনজনই হাঁসের উপর উঠে খেলে বেড়াচ্ছে। তুই ডাস্টবিন ধরতে গেছিলিস কেন? হ্যাঁ, পেছনে। হায় রে কপাল রে, ওর পাই যাবে না ওখানে। পাই আসবে না বাবু এখানে। ও এটা সিঁড়ি, দাঁত দেখো, দাঁত কি নোকে থুতু ফেলে নাম্বার। আচ্ছা হয়ে গেছে, তুই ওঠ। কোনটা? এই দাঁড়া, আরে ভেঙে ভেঙে পড়বি সব। এই মাথা কাটা পড়লো। সেখানে তিন বাচ্চা মিলে এতটাই দুষ্টুমি করছিল যে মা ওমকে এনে এই গোল গোল ঘোড়ার হাঁসগুলোতে উঠিয়ে দিল। কিন্তু ওমের মন এখানে আর টিকে না। আছে মামা, দেখছো ওটা কি নোট জোরে নড়ছে? ওই দেখো, ওইটা শান্ত না, এটা ওর পছন্দ হচ্ছে না। ওটা অশান্ত যে, ওটার ওই জন্য ভালো লাগছে। এটা যে শান্ত আস্তে আস্তে ঘুরছে, ওর জন্য ওটা পছন্দ হচ্ছে না। ওর ওটা পছন্দ হচ্ছে, দেখবা ওখানেই যাবে। ওই দেখো, ওই দেখো, বললাম ওখানেই যাবে ও। এই লাগবে, দাঁড়া দাঁড়া। হাঁসের সাথে খেলার পর আমরা তিন বাচ্চাকে নিয়ে চলে আসলাম পার্কের অন্য একটি জায়গায়। এখানে দেখো কি সুন্দর ফুল, অসম্ভব সুন্দর লাগছে কিন্তু সমস্ত ফুল একসাথে দেখতে। একই ধরনের ফুল, বিভিন্ন রং বেরঙের। তার সামনেই আছে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন ইনস্ট্রুমেন্ট। করতে আরেকবার করা, আরেকবার করা। ওম কিন্তু পার্কে এসে বেশ মজা পাচ্ছে, বিভিন্ন ধরনের জিনিস দিয়ে খেলতে যে পাচ্ছে। আর তার সাথে যোগ দিয়েছে তার এই দুই দাদা। এখানে ট্র্যাম্পোলিনও আছে, তাদের দুইজন উঠে গেছে। ভেবেছিলাম ফার্স্টে ওরা দুইজন খেলে নিক, ও তো ছোট, ওদের সাথে খেললে হয়তো পড়ে যাবে। কিন্তু ওমবাবু আর কথা শোনার পাত্র কোথায়, সে নিজেই উঠতে শুরু করে দিয়েছে। তারপর কি তিনজনে মিলে খেলছে।
ওমবাবুরা যেখানে খেলছিল তার থেকে একটু দূরে রয়েছে এই বুদ্ধ স্ট্যাচুটা। হঠাৎই চোখে পড়লো আমার, কেন জানি না এতক্ষণ ধরে এত বড় স্ট্যাচুটা আমার চোখেই পড়েনি। অসম্ভব সুন্দর কিন্তু স্ট্যাচুটা দেখতে। পরে বুঝতে পারলাম এই স্ট্যাচুটা পার্কের অন্য জায়গায় ট্রান্সফার করা হবে, সেই জন্য একটা ক্রেনও এসেছে। তাই ঝটপট করে ওমবাবুকে নিয়ে চলে আসলাম স্ট্যাচুর পাশে। স্ট্যাচুটা যেখানে বসানো হবে সেই জায়গাটা অনেকটাই উঁচু, তাই এত কাছ থেকে ছবি আর তোলা সম্ভব হবে না। করো বাবা, প্রণাম করো। উলু উলু না, প্রণাম প্রণাম। যাকে এইদিকে ক্রেনও চলে এসেছে। একটু পরে বুদ্ধ স্ট্যাচুকে উঠিয়ে নিয়ে চলে যাবে তার নিজস্ব জায়গায়। আমি জীবনে এই প্রথম এত বড় স্ট্যাচুকে ক্রেন দিয়ে সরানো দেখছি, আর আমার সাথে সাথে অনেকেই দেখছে এই দৃশ্য। পকেটে হাত ঢুকিয়ে দেয়, একটা পকেটে আর একটা জামার ভিতরে হাত। হ্যাঁ, ওটা পকেটে হাতটা হয়ে গেছে, পকেটে হাত ঢুকিয়ে দেখছে। ওমবাবু আর থাকতেই চাইছে না এখানে। বাধ্য হয়ে ওমবাবুকে আমি নিয়ে চলে আসলাম সেই খেলার জায়গাগুলোতে। একটু খেলেই নিক, একটু পরে তো আবার বাড়ি চলেই যাব। 5টার সময় এই পার্কটি বন্ধ হয়ে যায়। এখানেই দেখছি লেখা আছে আই লাভ গাজল। আমাদের যেখানে বাড়ি সেই জায়গাটি গাজলের মধ্যেই পড়ে। প্রথমে যে তোমাদের ফুলের জায়গাটি দেখিয়েছিলাম সেখানেই রাখা আছে একটা ডাবল সিটেড বাইসাইকেল আর একটা ইলেকট্রিক কার। মাঝখানে আছে ক্যান্টিন, কেউ চাইলে খাওয়া দাওয়াও করতে পারে। আর ঠিক তার পাশেই রয়েছে পরে যেই ফুল গাছগুলি দেখিয়েছিলাম সেই জায়গাটি, যেখানে একই ফুল বিভিন্ন রঙের। সেখানে মাকে বললাম একটু ছবি তুলতে, কিন্তু ওমবাবু তো ছবিই তুলতে চাইছে না। বারবার মা কোলে নিচ্ছে আর সে নেমে যাচ্ছে। যাকে ছবিটা আর তোলা হলো না, তবে মাকে বললাম যে মা একটু ওমবাবুকে বসিয়ে দেয় কারের মধ্যে। চালাতে দিবে, ইয়ে করতে হবে, টিকিট কাটতে হবে। কার চালানোর জন্য টিকিট কাটার কাউন্টার খুঁজেও পেলাম না, অবশ্য বেশি খুঁজেও নি, কারণ একটু পরে 5টাও বেজে যাবে। বাইসাইকেলটা দেখলে বেশ সুন্দর কিন্তু। যাকে একদিকে বাচ্চারা খেলাধুলা করছে, অন্যদিকে পপি বৌদি ফুলের সাথে ছবি তোলার চেষ্টা করছে। আমি বললাম দাও আমিই তুলে দিই। আমরা বেরিয়ে গেলাম পার্ক থেকে বেরিয়ে ওই সেই রাজার বাড়ি, এটা রাজার বাড়ির পেছনের দিক। যাকে আজকের মতন ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।